আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ওবিসি সংরক্ষণ জটিলতায় আটকে জয়েন্টের ফল। ওবিসি সংরক্ষণে জটিলতায় আটকে ফলাফল প্রকাশ। এই মুহূর্তে পদ্ধতিগতভাবে প্রস্তুত জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আপনাদেরকে জানাচ্ছি এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি, ওবিসি সংরক্ষণ যে জটিলতা, সেই জটিলতায় কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি, অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়েছে যে এই গোটা বিষয়ে পুরো প্রক্রিয়া এই মুহূর্তে কিন্তু থমকে। ওবিসি সংরক্ষণের জটিলতায় আটকে গেল জয়েন্টের ফল। ওবিসি সংরক্ষণ নিয়ে যে জটিলতা, তাতেই কিন্তু জয়েন্টের ফল এই মুহূর্তে আটকে। প্রবীর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, কি খবর রয়েছে বিষয়ে? দেখো, জয়েন্ট এন্ট্রান্সের ফল এখন পর্যন্ত আটকে রয়েছে। এই নিয়ে স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের মুখ থেকে বিষয় থেকে অনেক প্রশ্ন উঠছে যে কবে বেরাবে, তারাও কিন্তু অপেক্ষায় রয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী ব্যানার্জি তিনি আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন একটি অনুষ্ঠানে যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে ফলাফল বের করানোর জন্য, ফলাফল বার করানোর জন্য। কিন্তু যেহেতু ওবিসি সংরক্ষণের একটা জটিলতা রয়েছে, সেই ওবিসি সংরক্ষণ জটিলতাতেই আটকে রয়েছে জয়েন্টের ফল প্রকাশ। এবং যতদিন পর্যন্ত না নীতিগত সিদ্ধান্ত, জয়েন্ট এই যে ওবিসি সংরক্ষণের যে আদালতে মামলা, আদালতে নির্দেশ, রাজ্য সরকারের যে পরবর্তী চিন্তাভাবনা, এই সমস্ত কিছু বিষয় নিয়ে নীতিগত সিদ্ধান্ত পরিষ্কারভাবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে আসবে, ততদিন পর্যন্ত ফল প্রকাশে কিন্তু এই সমস্যা থাকবে। কিন্তু জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে ফল প্রকাশের জন্য। যেদিনই নীতিগত সিদ্ধান্ত পরিষ্কার হবে, তাদের সামনে আসবে, সেদিনই। রাজ্য কোর্ট যতক্ষণ না এই বিষয়ে কিছু বলছে, যতক্ষণ না নীতিগত কোনো সিদ্ধান্ত হচ্ছে, তাহলে বিকল্প কোনো কিছু কি ব্যবস্থা নেই? কারণ এতগুলো পরীক্ষার্থীর ভবিষ্যৎ এর ওপর নির্ভর করছে, আগে এগিয়ে যাওয়ার ওপর এই ফলাফলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সবটাই তো থমকে গেল, বিকল্প কোনো ব্যবস্থা? একদমই। দেখো, এটা বলা যায় যে এই ওবিসি সংরক্ষণে মামলা, রাজ্য সরকারের নীতিগত সিদ্ধান্ত, এই বিভিন্ন বিষয়ে কিন্তু আটকে রয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফলাফল বেরোনো। এবং এর বিকল্প যে কোনো ব্যবস্থা এই মুহূর্তে নেই, বা বিকল্প ব্যবস্থার কোনো বিষয় থাকছেই না। যেহেতু আদালতে মামলা রয়েছে, রাজ্য সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় রয়েছে, বিকল্প কোনো ব্যবস্থা নেই, সেটা পরিষ্কার কিন্তু কথাতেই বোঝা যাচ্ছে সোনালী চক্রবর্তী ব্যানার্জি যে বিকল্প ব্যবস্থা নেই। যতদিন না নীতিগত সিদ্ধান্ত তাদের কাছে আসবে, নির্দেশ আসবে, ততদিন পর্যন্ত কিন্তু জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে ফলাফল, সেটা যে বার করা যাবে না, সেটা কিন্তু সোনালী চক্রবর্তী ব্যানার্জির কথায় পরিষ্কার। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।